আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন, যদি কোনো ব্যক্তি আমার জিকির ছাইড়া দেয়, এখানে জিকির বলতে শুধু আল্লাহ আল্লাহ জিকির না, মানে আমার বিধান মানব না, সে আমাকে স্মরণ করে না, আখিরাত স্মরণ করে না, কোরআন হাদিস তার ভালো লাগে না, নবী ভালো লাগে না, সাহাবী ভালো লাগে না, তো আল্লাহ বলে আমি তার উপরে শয়তান ছেড়ে দেব। ফলে কি হবে, আস্তে আস্তে সে এমন এমন কাজে লিপ্ত হবে, সব কাজ উল্টাপাল্টা, কিন্তু সে ভাববো আমি হকের উপরে আছি। এটা কিন্তু ভাই মারাত্মক জিনিস। কেউ যদি ভুলের উপরে থাকিয়া মনে করে আমি ঠিকের উপরে আছি, জীবনে ঠিক হবো? জীবনে ঠিক হবে। এই জন্য ভাই অনেক ভাই বলে যে অমুক অমুক জালেম আলেমদেরকে মাইরা শেষ করে ফেলাইছে, তার দিয়ে কিছু হয় না। তো আল্লাহর ধরার অর্থ এটা না যে আকাশ থেকে আগুন আইসা পুড়ে ফেলাইব। আল্লাহর ধরার একটা সিস্টেম হইল যে যদি কোনো জালেম এমন করে আর যদি তার ভাগ্যে হেদায়েত না থাকে, সব জালেমের বেলায় কিন্তু আমরা এই ফয়সালা দিতে পারবো না। কার বেলায় কী ফয়সালা এটা আল্লাহ ভালো জানে। যার বেলায় হেদায়েতের ফয়সালা থাকবে না, তো তারে আল্লাহ ধরছে, এইটাই একটা ধরা, কি তার ভুল কাজটা তার কাছে কি মনে হইব, সঠিক মনে হইব। এটা একটা বড় মারাত্মক বড় একটা আল্লাহ পক্ষ থেকে ধরা। আল্লাহু আকবার। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা পূজা করে, সৃষ্টির পূজা করে, এরাও জাহান্নামে যাইব, আর যেই জিনিসের পূজা করে এটাও জাহান্নামে যাইব। তো এইটা নিয়ে কাফেররা আওয়াজ উঠেছে, তাহলে তো দুনিয়াতে অনেক মানুষ নবীরও পূজা করে, তাহলে নবীও জাহান্নামে যাইব নাকি? তো আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, না, আমি তো যেই ব্যক্তির বেলায় ফায়সালা হয়েছে জান্নাতে যাইব, তার বেলায় তো আর জাহান্নামে যাওয়ার ফায়সালা না। তাহলে বোঝা গেছে কোরআনের বিরুদ্ধে কিন্তু খোসা কাফেররাও দেয় না। তো দেওয়ার অর্থ কি এটা যে কোরআন দুর্বল? না। অনেক মানুষ বলে যে এটা আমার আকলে ধরে না, কোরআনের অমুক বিষয় আকলে ধরে না, এই জন্য কোরআনের বিষয়টা আকলের বিপরীত। না ভাই, আকলের বিপরীত না, এটা বলেন যে আপনার আকলে ধরে না। ভাই খেয়াল করেন, আপনার ছোট বাচ্চা ব্লেড চাইছে, ছোট্ট বাচ্চা চাকু চাইছে, দিবেন আপনি? কেন না দেওয়ার পিছনে আপনার কাছে কি আছে? যুক্তি। কিন্তু আপনার সন্তান বলতেছে আমার আব্বাই যে কাজটা করছে এই কাজটা আমার বুঝে ধরলো না, পিছিয়ে বাচ্চার কি বুঝে ধরবো? এই বাচ্চা যেরকম আকলের দিক থেকে বাচ্চা, দুনিয়াতে যত বড় শিক্ষিত ব্যক্তি হোক, যদি কোরআন এবং সুন্নাহর শরীয়তের কোনো বিধান তার আকলে না ধরে, তো এটা কোরআন এবং সুন্নাহর দুর্বলতা না, তার আকলের দুর্বলতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।